দেখি কোষে দেখি 15.1 ক্লাস 9 ম্যাথ 14 দাগের অঙ্কটা। আমাদের আয়তাকার বাগানের একটি কর্ণ বরাবর একটা বেড়া দেব। আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 12 মিটার 7 মিটার হলে বেড়ার দৈর্ঘ্য হিসেব করে দেখি বেড়াটি আয়তাকার বাগানে যে দুটি ত্রিভুজে ভাগ করবে তার পরিসীমা লিখি। ওকে, দেখো আমরা এটা করেছি, এটা এরকম করে একটা ছবি আঁকবো। আগে একটা আয়তাকার বাগান এঁকেছি, দৈর্ঘ্য 12 প্রস্থ 7। এই কর্ণের দৈর্ঘ্যটা আমরা এক্স ধরে নিলাম, বা এই যে বেড়া দেবো এখানে কর্ণ বরাবর বেড়া দেবে। তাহলে দেখো এটা একটা সমকোণী ত্রিভুজে পরিণত হয়ে গেল। তাহলে সমকোণী ত্রিভুজে সূত্র আমরা কি জানি, পিথাগোরাসের সূত্র আমরা ইউজ করি। অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এটা যদি অতিভুজ ধরি, এটা লম্ব, এটা ভূমি যদি ধরি, করে দাও। এখানে আমরা কর্ণটাকে আমরা এক্স ধরেছিলাম, তাহলে এক্সের মান পেয়ে যাব √193। তার মানে এই বেড়াটা, এই অতিভুজটার মাপ পেয়ে যাব আমরা 193। তো আয়তাকার বাগানের বেড়ার দৈর্ঘ্য হবে, এবারে বেড়ার মানে সম্পূর্ণ বেড়ার দৈর্ঘ্য আয়তাকার বাগানটির, এখানে আয়তাকার বাগানের বেড়ার দৈর্ঘ্য ত্রিভুজ বরাবর কর্ণ বরাবর লিখতে হবে। বেড়ার দৈর্ঘ্য কর্ণ বরাবর আয়তাকার বাগানের বেড়ার দৈর্ঘ্য কর্ণ বরাবর হবে 193 প্লাস 19, মানে এই তিনটে বাহুর যোগ করতে হবে। তো তাই এখানে লিখে দেবো যে পরিসীমা সমান, আর একটু লিখে দিলে ভালো হয়, যে এখানে আছে যে দুটি ত্রিভুজে ভাগ করবে তার পরিসীমা। তাহলে ত্রিভুজটির পরিসীমা লিখতে হবে, যে ত্রিভুজের পরিসীমা হবে ত্রিভুজটির পরিসীমা সমান হবে 193 প্লাস 19। ওকে, এদিকে কিন্তু খেয়াল রাখবে যে এই কর্ণটা যখনই হয়ে যাচ্ছে তখনই দুটো ত্রিভুজ তৈরি হয়ে যাচ্ছে। যদি কর্ণটাকে সময় এইদিকে হিসাব করি, সে একই উত্তর বেরোবে। আবার যদি এই দিক থেকে এইদিকে হিসাব করি, সে একই উত্তর বেরোবে। তাহলে ত্রিভুজ যে তৈরি হবে, দুটো ত্রিভুজ তৈরি হবে, তার ত্রিভুজটির প্রত্যেকটা ত্রিভুজের একটা করে ত্রিভুজের ওই মাপ ধরতে গেলে পরিসীমা হবে 193 প্লাস 19 মিটার। ওকে।